প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। জি হ্যাঁ, আপনারা শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার ইচ্ছে যদি থাকে আপনারা SMS এর মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আশা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলী আমাদের সাথে রয়েছেন। হুজুর বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাসান। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল, ফিতরা ঈদের নামাজের পূর্বে আদায় করা জরুরি নাকি পরেও আদায় করা যাবে? জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি মুফতি সাহেব, ফিতরা সম্পর্কে প্রশ্ন করেছেন আমার ভাই। এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। ফিতরা যদি আপনি একেবারে ঈদের নামাজের পূর্বে আদায় করুন সেটা অধিক উত্তম, বরং এটা সুন্নাত যে ঈদের নামাজের জন্য যখন আপনি যাচ্ছেন তো ঈদের নামাজ পড়ার পূর্বে আপনি ফিতরা আদায় করুন, কিন্তু দিতে না পারলে পরবর্তীতে দিন। দেখুন, ফিতরা যখন ওয়াজিব হয় তো এটা আদায় করাটা ওয়াজিবই থেকে যাবে। এমন নয় যে ঈদের পূর্বে আদায় না করলে আপনাকে ফিতরা এখন দিতেই হবে না, ফিতরা অবশ্যই দিতে হবে। ফিতরা আপনার আদায় করতে হবে, ফিতরা তাকে দিতেই হবে, অর্থাৎ ফিতরা উনি পরবর্তীতে আদায় করে দিবেন। আচ্ছা, ঈদের নামাজের পূর্বে কিংবা ঈদের 2-4 দিন আগে থেকেই যদি কেউ দিতে চান, কিংবা 10 দিন পূর্বে দিতে চান, কিংবা রমজানের মধ্যেই দিতে চান, তাহলেও দিতে পারেন। আপনার কাছে এমন অনেক মানুষ হয়তো আসে প্রয়োজনে, যে ওনাদের শেষের দিনগুলোতে প্রয়োজন কিংবা রোজার শেষের দিকে তাদের প্রয়োজন হয়, আর প্রয়োজনও তাদের রয়েছে, তাহলে ফিতরা দিন, আপনি তাদেরকে দিতে পারবেন। আর যখন জানা রয়েছে ঈদের দিনেই এমন হকদার অধিক পাওয়া যাবে না, বরং সেই সমস্ত লোক যারা সবসময় চাইতে থাকে এই সমস্ত সাধারণ লোক পাওয়া যাবে, তো উচিত হলো আপনার জন্য ঈদের পূর্বে এমন লোক তালাশ করে তাদেরকে দিয়ে দেওয়া। ঈদের পূর্বে দিলে এটাও ঠিক আছে। আর যদি দিতে না পারেন ঈদের পরও ফিতরা ওয়াজিব থাকবে, এটা আপনাকে দিতে হবে। যার উপর ওয়াজিব তার আলাদা শর্ত রয়েছে, যে তার জন্য ধনী সাহেবে নিসাব বিবেচিত হয়, যে যার কাছে 52.5 তোলা রূপা এই পরিমাণ টাকা থাকলে, কিংবা এত পরিমাণ ওনার কাছে স্বর্ণ রূপা হোক কিংবা এত পরিমাণ টাকা হোক, প্রয়োজনের অধিক এমন জিনিস থাকলে কিংবা কারেন্সি থাকলে, এই সব কিছু একত্রিত করে যদি সেটা 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্যের হয়ে যায় তো তার উপরে ওয়াজিব হয়ে যাবে। এর সময় হচ্ছে সুবহে সাদিক, অর্থাৎ ঈদের সুবহে সাদিক। যদি ধনী অবস্থায় ওনার জন্য সুবহে সাদিক হয় এবং উনি ধনী থেকে যান, তো এখন ওনার উপরে ফিতরাও আবশ্যিক হয়ে যাবে। নিজের ফিতরাও আদায় করতে হবে, আপন নাবালিক বাচ্চাদের পক্ষ থেকেও ফিতরা ওনাকে আদায় করতে হবে। আপন নাবালিক বাচ্চাদেরও ফিতরা আদায় করতে হবে, তো এটা সর্বোপরি তিনি আদায় করবেন। এখন বালিক যদি নিজে দেন তাহলে এটাও ঠিক আছে। একেবারে যেভাবে পরিপূর্ণ ফ্যামিলি থাকে, ঘরের প্রধান দাদা কিংবা বাবা থাকেন, তো তিনি সবার পক্ষ থেকে দিয়ে দেন, স্ত্রীর পক্ষ থেকেও দিলেন, পুত্রবধূর পক্ষ থেকেও দিলেন, বাচ্চাদের পক্ষ থেকেও দিলেন, নাতিদের পক্ষ থেকেও দিলেন, তো ঠিক আছে। কারণ প্রচলিতভাবে এটার অনুমতি রয়েছে যে বাবা দিচ্ছেন কিংবা দাদা দিচ্ছেন।
আর এইভাবে একে অন্যের পক্ষ থেকেও ফিতরা আদায় করা যেতে পারে। তো এইভাবেও ফিতরা আদায় হতে পারে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যদি ফিতরা আদায় না করে তাহলে রোজা কবুল হবে কি? জানিয়ে দিলে ভালো হতো। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। যে লোকদের উপরে ফিতরা আবশ্যিক, ফিতরা ওয়াজিব, এখন তারা যদি ফিতরা আদায় না করেন কিংবা করেননি তো এই রোজা মওকুফ থাকবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম অনুসারে এই ঘোষণা দিয়েছেন, অর্থাৎ ঘোষণাকারীকে পাঠিয়ে দিয়েছেন সে যেন ঘোষণা করেন যে ফিতরা আদায় করো। এতে আমাদের রোজার মধ্যে যে অনর্থক কাজগুলো হয়ে গেছে, অনর্থক বিষয় আদি এখানে সম্পন্ন হয়েছে, তো সেগুলো আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয়ত বলা হয়েছে রোজা মওকুফ থেকে যায় যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ফিতরা আদায় করেন না। এখন তারপরও যদি কোনো ব্যক্তি ফিতরা আদায় না করেন, যদিও বা তার উপর এটা ওয়াজিব ছিল, তো তিনি গুনাহগার হবেন, কিন্তু এটা কাজা হবে না, আজকেই আদায় করে দিন। যেমন গত রমজানের ছিল, তার আগের রমজানের ছিল, তো এই রমজানে আদায় করে দিন, এখন আদায় করে দিন, যখনই আদায় করবেন আদায় হয়ে যাবে। ফিতরার কোনো কাজা নেই। রোজার এর সাথে কোনো সম্পর্ক এমন নেই যে ফিতরা না দিলে রোজা আদায় হবে না, রোজা আদায় হয়ে যাবে। এখন কবুলের বিষয়, সওয়াবের কাজ, এটা আল্লাহর রহমতের উপর নির্ভর। এজন্য যে সমস্ত ওয়াজিবাত সমূহ রয়েছে এগুলো আমাদের পূরণ করে দেওয়া উচিত। আর সেই ওয়াজিব সমূহের মধ্যে ফিতরাও একটি ওয়াজিব বিষয়, যার উপর ওয়াজিব হচ্ছে, অর্থাৎ যিনি সাহেবে নিসাব, যিনি ধনী ব্যক্তি, তার উপর আবশ্যিক। প্রত্যেকের উপর ফিতরা নেই। আমরা অনেক দেখি এমন অনেক গরিব ব্যক্তি হয়ে থাকেন, একেবারে মিসকিন গরিব ব্যক্তি, সাধারণ মেহনত মজদুরি করেন কিংবা চাকরিও করেন। এখন যেমন তিনি 40,000 আয় করেন, 50,000 আয় করেন, কিন্তু ওনার ঘরের খরচ এত বেশি যে উনি 52.5 তোলা রূপার সমপরিমাণ ওনার কাছে টাকায় আসে না, এতটুকু বাঁচাতে পারেন না। ঘরে এমন কোনো অপ্রয়োজনীয় বস্তু নেই যেটা বেঁচে আছে। তো এমন অবস্থায় ওনার উপর ফিতরা আবশ্যিক হয় না। অনেকে দুশ্চিন্তায় থাকেন, ধার নিয়ে ফিতরা আদায় করেন যে রোজা কবুল হবে না। তো আপনার জন্য এমনটা নয়। হ্যাঁ, আপনি দিলে ঠিক আছে, আল্লাহর রাস্তায় দেওয়া উচিত, কিন্তু যার উপর ওয়াজিব নয় ওনার পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। না নিজের ব্যাপারে, না নিজের সন্তানদের ব্যাপারে পেরেশান হবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপন রহমতে ওনার রোজা কবুল করবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম আব্দুল করিম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, মহিলা যেখানে ইতিকাফ করে সেখানে অন্য কেউ পরিষ্কার করতে পারবে? এই ব্যাপারে জানিয়ে দিলে উপকৃত হতাম। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। হ্যাঁ, একেবারে মহিলা যেখানে ইতিকাফ করেছেন, যেটা ওনার জন্য মসজিদে বায়েত, তো সেখানে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন, পুরো কামরার করবেন না। ইতিকাফের যতটুকু জায়গা এটা হতে পারে অর্ধ কামরা, অর্থাৎ যতটুকু ইতিকাফের জন্য নির্ধারিত ততটুক পর্যন্ত তিনি সেখানে থেকে সেটা পরিষ্কার করতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রেও সেখানে পরিষ্কার করতে পারবেন। এমন নয় যে ঝাড়ু নিয়ে যাবেন ওয়াশরুমে কিংবা অন্য কোথাও, পানি ইত্যাদি নিয়ে অতঃপর শ্যাম্পু মাখিয়ে এখানে করবেন, এটা করবেন, ওটা করবেন, এটা করা জায়েজ নেই। হ্যাঁ, অন্য কেউ ওনাকে পাত্র, কাপড় কিছু ধরিয়ে দেন আর তিনি ইতিকাফের জায়গায় থেকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কিংবা সেখানে ঝাড়ু দিলেন যেখানে ওনার ইতিকাফের জায়গা রয়েছে, তো ঠিক আছে, জায়েজ কাজ। বরং পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো করতে থাকা উচিত, আর সেই জায়গায়ও পরিচ্ছন্ন রাখা উচিত। কিন্তু সেখান থেকে পরিষ্কার করার জন্য বাহিরে যেতে পারবেন না, যে পানি নিয়ে আসবেন কিংবা অন্য কিছু, এই বস্তুগুলো ওনাকে অন্য কেউ ধরিয়ে দিবেন কিংবা ঘরের কোনো মহিলা দিলে এটা ঠিক আছে, না হয় হতে পারবে না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তাফসির রাজা। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, ইতিকাফকারী কি তার স্ত্রীর সাথে মোবাইলে কথা বলতে পারবে? জি, মুফতি সাহেব, যে ভাই আমার প্রশ্ন করেছেন আপনি শুনেছেন, জি, এর বিস্তারিত কি বিধান একটু বলুন। স্ত্রীর সাথে আপনি কথা বলার জন্য আপনি ইতিকাফের মধ্যে বসেননি। ইতিকাফের অর্থ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, ইবাদত করা, সওয়াব অর্জন করা। যেগুলো প্রয়োজনের কথা বলতে পারবেন, যতটুকু সম্ভব চেষ্টা করবেন SMS এর মাধ্যমে আপনার কাজ শেষ করতে, কথাই বলবেন না। আর যদি কথা বলাটা প্রয়োজন হয় তো এভাবে কথা বলুন, কিন্তু ছোট ছোট কথা বলার জন্য, পারিবারিক কথা বলার জন্য এই ইতিকাফ এর জায়গা ব্যবহার করা, মসজিদের মধ্যে ভাবে কথা বলা যে স্ত্রী ফোনের মধ্যে লেগে থাকবে, কি বানাচ্ছ, আমি অমুক সবজি বানাচ্ছি, এটা রান্না করছি, বাচ্চারা এটা করে ফেলেছে, বাচ্চা এটা করেছে, মেয়েটা আজকে পড়তে যাচ্ছে না, তো এই সমস্ত এই ধরনের কথাবার্তার জন্য অতঃপর ইতিকাফ এর রুহানিয়ত নষ্ট হয়ে যাবে। তো যে উদ্দেশ্যে ইতিকাফে বসেছেন আপনার সেই মকসদ পূর্ণ করে নিন।
আর কাউকে প্রয়োজন ছাড়া ফোন করবেন না। মানুষ বড় বড় প্যাকেজ লাগিয়ে বসে যান, অমুক দোস্তকে ফোন করছেন। তো এটা মসজিদ পবিত্র জায়গা, আর ইতিকাফে বসেছেন, এটা আরও বেশি পবিত্রতার বিষয়। আপনি মসজিদের মধ্যে বসে এগুলো করবেন না। প্রয়োজনের বিষয় হলে আপনি কথাও বলতে পারবেন, SMS দিয়ে কাজ হলে তো SMS করতে পারবেন। বাকি প্রয়োজন ছাড়া না মোবাইল ব্যবহার করবেন, না কারো সাথে কথা বলবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করে দিন, বা SMS-এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিন, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করছেন। পরবর্তী পর্বেও ইনশা আল্লাহুল করিম আপনাদের আসা বিভিন্ন প্রশ্নের উত্তর মুফতি সাহেব প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জসিম আক্তারি। আমার একটা প্রশ্ন, স্ত্রীর ফিতরা স্বামীর উপর কি ওয়াজিব? জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব, স্ত্রীর ফিতরা স্বামীর উপর ওয়াজিব, কার উপর ওয়াজিব, কে বের করবে, একটু বিস্তারিত বলুন। স্ত্রী যদি সাহেবে নিসাব হন তাহলে ওনার সাদকায়ে ফিতর ওনার উপর আবশ্যিক হবে, স্বামীর উপর আবশ্যিক হয় না। যদিও বা যেভাবে ঘরের মধ্যে সাধারণ ক্ষেত্রে স্বামী আদায় করে দেন, তো স্ত্রীরও এই ব্যাপারে সম্মতি থাকে, আর এখানে আন্ডারস্টুড রয়েছে যে স্বামী দিয়ে দিবেন। তো ঠিক আছে, এভাবে ওনার সাদকায়ে ফিতরও আদায় হয়ে যাবে এবং এভাবেও করা যেতে পারে। যদিও বা যদি স্ত্রীর উপর ওয়াজিবই না হয়, অর্থাৎ তিনি নিজেই সাহেবে নিসাব না হলে, তো ঠিক আছে না, তখন স্ত্রীর উপরে ওয়াজিব, কিংবা অন্য কেউ অর্থাৎ স্বামীর উপরে ওয়াজিব হবে না। মুফতি সাহেব, একটি প্রশ্ন রয়েছে। প্রশ্ন হচ্ছে, যারা বয়স্ক, যাদের বয়স অনেক হয়ে গিয়েছে, যাদের রোজা রাখার সামর্থ্য নেই, তো শরীয়ত এই বিষয়ে কি বিধান তাদের জন্য বলেছে, একটু বিস্তারিত উত্তর প্রদান করুন। ফিদিয়া হয়ে থাকে একটি সাদকায়ে ফিতর, অর্থাৎ একটি সাদকায়ে ফিতরের পরিমাণ, এটা ফিদিয়া দিতে হয় সেই ব্যক্তির পক্ষ থেকে যে যিনি রমজানের রোজাসমূহ রাখেননি আর তিনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন। তিনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন অর্থাৎ এমন ব্যক্তি যিনি রোজা আপন বয়সের কারণে রাখার তার শক্তি নেই, ওনার রোজা রাখার শক্তি নেই, উনি এতটা বৃদ্ধ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, না উনার কাজা করার মতো শক্তি রয়েছে যে তিনি গরমকালে রাখতে না পারলে যে শীতকালে কাজা করবেন, এমনও নন, বরং এতটা বৃদ্ধ তিনি হয়ে গেছেন, তো ওনাকে বলা হয়ে থাকে শেখে ফানি। আর পবিত্র শরীয়তে যা রোজা রাখার শক্তি সামর্থ্য না থাকে, ওনার জন্য নিয়ম হচ্ছে উনি ফিদিয়া আদায় করবেন। কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, অর্থাৎ রোজা রাখার যাদের শক্তি নেই ওনাদের পক্ষ থেকে কি রয়েছে যে ফিদিয়া আদায় করবেন। আর সে ফিদিয়া একটি সাদকায়ে ফিতর, অর্থাৎ 2 কিলো আটার মূল্য এই পরিমাণ সাদকা করে দিতে হবে। আর এটা শরীফ ফকির যিনি জাকাত নেওয়ার যোগ্য, যিনি জাকাতের হকদার হবেন, উনার একটি রোজা 2 কিলো আটার মূল্য সমপরিমাণ। যতটুকু রোজা ছুটে গেছে ততটুকু ওনাকে 2 কিলো আটা অর্থাৎ একটি সাদকায়ে ফিতরের সমপরিমাণ এই ফিদিয়া আদায় করতে হবে। তো এটাকে ফিদিয়া বলা হয়ে থাকে। ধন্যবাদ মুফতি সাহেব, অত্যন্ত সুন্দরভাবে আপনি উত্তর প্রদান করেছেন, জাযাকাল্লাহু খায়রা। জি, যাব পরবর্তী প্রশ্ন, চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুল। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল। অনেকের আত্মীয় মারা যাওয়ার কারণে সে বলে তাকে আমরা প্রথম ঈদ পালন করি না, এর বিধান কি হবে? জি মুফতি সাহেব, এই বিষয়ে কি বলবেন? মাহে রমজানে অনেকে যখন ইন্তেকাল করে তখন তার আত্মীয় স্বজন ঈদ পালন করে না, কয়ে আমাদের রমজানে অমুকে ইন্তেকাল করেছে তো আমরা ঈদ পালন করতে পারবো না। তো শরীয়ত এই বিষয়ে কি বলেছে, একটু বিস্তারিত বলুন। পবিত্র শরীয়ত শোক রেখেছেন 3 দিন। শোক 3 দিনের পরে আর শোক থাকে না। এখন যদি প্রথমে ঈদও আসে তাহলে এটাও বলা যাবে না যে আমরা এটা করব না। ঈদের দিন এক ধরনের খুশির বহিঃপ্রকাশ, ভালো কাপড় পরা, এটা শরীয়তের চাহিদা। ঈদের দিন এমন নয় যে ব্যক্তি শোক এই বিষয়ে উদযাপন করবে যে যখন শোকের দিনেই নয়। হ্যাঁ, কারো ইন্তিকাল যদি উদাহরণস্বরূপ 28 রমজান হয় কিংবা 29 রমজান হয়, তো এটা তো দিনও শোকের, এটা দিনই শোকের,
কিন্তু সাধারণ দিন হলে সেখানে তো শোক আসবে না। শোক স্ত্রীর জন্য শরীয়ত 4 মাস 10 দিন উল্লেখ করেছেন যে তিনি শোকে থাকবেন। এখন চাই সেটা ঈদের দিন হলেও তিনি শোকরত অবস্থায় থাকবেন, আর তিনি নতুন কাপড় পরিধান করবেন না। এমন বিধবা মহিলা নতুন কাপড় পরবেন না, গয়নাগাটি পরবেন না, তিনি মেহেদি, চুড়ি এই সমস্ত বস্তু ব্যবহার করবেন না। কিন্তু সাধারণ জনতার জন্য এই আহকাম নয়। আর ঈদ এটা এমন কোনো অনুষ্ঠান নয় যে আমরা বলবো যে আমরা উদযাপন করব না। এটা তো ইসলামী দিন, আল্লাহর শুকর করার মতো এই দিন। রব রমজান দেখা নসিব করেছেন। এখন ঈদের জন্য আপনি ভালো কাপড়ও তৈরি করুন, আর সুন্নতের নিয়তে তৈরি করবেন, তো ইনশাল্লাহ সওয়াবও পাবেন আর বরকত নসিব হবে। হ্যাঁ, আপন মরহুমিনদের ইসালে সওয়াব করুন, তাদেরকে সওয়াব পৌঁছান, ওনাদের জন্য সদকা করুন, এই আমলগুলো ঠিক আছে। কিন্তু এটা বলা যে আমরা ঈদ উদযাপন করব না, আর এটা প্রথম ঈদ, আর ঘরে শোক রয়ে গেছে, আত্মীয়রা আসছেন যাচ্ছেন, আর অনুষ্ঠান আদি দ্বিতীয়বার হচ্ছে, তো এই ব্যবস্থাগুলো এগুলো আমরাই শুরু করেছি, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রিয়াদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। অপ্রাপ্ত বয়স্ক শিশু রোজা রেখে যদি ভেঙে ফেলে তাহলে এর কাজা আদায় করতে হবে কি? জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। নাবালক বাচ্চা যদি রোজা ভেঙে ফেলেন তাহলে তার উপর কাজা আবশ্যিক হবে না। কাজা এটা বালিকের জন্য আবশ্যিক, নাবালিকের জন্য কাজা আবশ্যিক নয়। যদিও বা পরিবারের লোক তাকে বুঝাবেন, আর যদি তার গায়ে শক্তিও থাকে তাহলে তাকে জোর করবেন। এটা তখন যখন রোজা রাখার শক্তি তার কাছে থাকে। এখন যদি ছোট বাচ্চা হয়, 7 বছরের বাচ্চা, এখন সে রোজা রাখার শক্তি তার শরীরের মধ্যে নেই, আর এমন কোনো অবস্থা হয়ে গেছে তো সে ভেঙে ফেলেছে রোজা, তো আমরা তাকে গুনাহগার বলবো না। কিন্তু পরিবারের লোক এই চেষ্টা করবেন যতটুকু সম্ভব তার এই রোজা ভাঙতে দিবেন না। সর্বোপরি নাবালক ভেঙে ফেললে তার উপর কাজা আবশ্যিক হবে না। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমির আত্তারি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। শাওয়াল মাসে রোজা একত্রে আদায় করতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে পারবে? জানালে মেহরবানি হবে। জি মুফতি সাহেব, শাওয়ালুল মুকাররমের যে 6টি রোজা একসাথেই রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে, মানে একদিন রেখে অপর দিন আবার রাখলো, এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। শাওয়ালুল মুকাররমের যে 6টি রোজা রাখা হয় সেগুলোকে একসাথে রাখা এটার কোনো প্রয়োজন নেই। আপনি আলাদা আলাদা রাখতে পারেন, আর উত্তম হচ্ছে আপনি আলাদা আলাদাই রাখুন। এমনও করতে পারেন আপনি প্রথম সপ্তাহে 2টি রাখুন, অতঃপর 2টি রাখুন, অতঃপর 2টি রাখুন। এভাবে 6টি রোজা শাওয়ালে রাখলে 6 রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। সোম এবং বৃহস্পতি নফল রোজা এমনিতেই সুন্নাত, তো সোম এবং বৃহস্পতিবার আপনি রাখুন, তো এভাবে শাওয়ালে 6 রোজা পরিপূর্ণ হয়ে যাবে। আর আপনি যদি চান একসাথেই 6 রোজা রেখে দিবেন, তো একসাথেও আপনি 6টি রোজা রাখতে পারবেন, এটা নিষেধ নয়। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাআলা মুফতি সাহেবকে এর প্রতিদান দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে যারাই আমাদেরকে কল করেছেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। আল্লাহ তাআলা প্রত্যেককে মক্কা এবং মদিনা জিয়ারত নসিব করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার, যাবার লগ্নে আপনাদেরকে অনুরোধ করব, আপনার যাকাত, ফিতরা, দান, অনুদান অবশ্যই দাওয়াতে ইসলামীকে দান করুন, যাতে ঘরে বসে আপনি বিশাল এই দিনী খেদমতের সওয়াবের ভাগিদার হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মাহে রমজানের অফুরন্ত বরকত দান করুক, আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।